আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব স্পার্ক গিয়ারের 3D মডেল তৈরি করা। তো প্রথমে আমরা চলে যাচ্ছি অটোক্যাডে। অটোক্যাড চালু হচ্ছে। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো কিভাবে অটোক্যাডের সাহায্যে একটি স্পার্ক গিয়ার তৈরি করতে পারি সেটা শিখব। তো অটোক্যাড চালু হওয়ার পরে আমরা এখানে প্লাস বাটন চাপ দিই, তারপরে একটা অফসেট পেয়ে যাই। তারপর আমরা প্রথমে একটি 50 mm ডায়ার বৃত্ত করব। আমরা এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে নিয়ে আসলাম। তারপরে আমরা আরেকটি বৃত্ত নিব 30 mm ডায়ার। আমরা মূলত এখানে গিয়ারের দাঁতটিকে তৈরি করব। দাঁতটি তৈরি করার জন্য আমরা প্রথমে একটা সেন্টার থেকে একটা লম্ব রেখা নিলাম। তারপরে এখানে আমরা একটা নির্দিষ্ট মাপের ভিতরে করার চেষ্টা করি। 5 mm ডায়া দিয়ে 5 mm দিয়ে আমরা দুই পাশে দুটো অফসেট করতেছি। অফসেট করা হয়ে গেলে এটা কেটে নিলাম। তারপরে আমরা এখান থেকে পলিলাইন আর্ক লাইনের মধ্যে 3 পয়েন্ট আর্ক নিয়ে প্রথমে উপরের পয়েন্টে, তারপরে সেন্টারে, তারপরে এখানে একটা নিয়ে একটা বিসর্ধ তৈরি করি। পরবর্তীতে আবারও 3 পয়েন্ট আর্ক নিয়ে এখানে একটা পয়েন্ট, সেন্টারে একটা পয়েন্ট নিয়ে, তারপরে এখানে একটা পয়েন্ট নিয়ে আমরা দুইটা আর্ক তৈরি করলাম। তারপরে আমরা যেটা করব, এখান থেকে আর্কটিকে সরিয়ে এখানে নিয়ে আসলাম, এটিকে সরিয়ে এখানে নিয়ে আসলাম। আমরা মূলত একটি দাঁত তৈরি করতেছি। আমাদের ডিস্টেন্সটা হয়েছে 4.14। আমরা একটু মেপে দেখি এটা ঠিক আছে কি। আমাদের দুইটা ডিস্টেন্সই সেম আছে। আমরা এখন রেখাগুলো মুছে দিই। তারপর আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে রাখি। তো আমরা একটি গিয়ারের দাঁত তৈরি করে ফেলেছি। এখন আমরা এটিকে কপি করে এটা রেখে দিলাম। তারপর এখানে আমরা সার্কেলটিকে মুছে দেব। মুছে দিলে আমরা একটি দাঁতের অংশ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দাঁতের অংশ থেকে আমরা গিয়ারটি তৈরি করব। তো আমরা এটাকে কপি করে নিয়ে যাচ্ছি।
বসিয়ে দিলাম। আমরা এখন গিয়ারের একটি দাঁত পেয়ে গেছি। এখন এটিকে আমরা পোলার অ্যারে দিয়ে অ্যারের মাধ্যমে আমরা গিয়ারে রূপান্তরিত করব। তো আমরা এখানে অ্যারের মধ্যে পোলার অ্যারেতে যাব, তারপর এখান থেকে আমরা দাঁতটিকে সিলেক্ট করব। দাঁতটিকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা এন্টার বাটনে চাপ দিব, তারপরে সেন্টারে ধরে প্রেস করলেই আমাদের একটি গিয়ার তৈরি হয়ে গেল। আউটসাইড যে ডায়ামিটার আছে সেটিকে উঠিয়ে দিলে আমরা সুন্দর একটি গিয়ার দেখতে পাচ্ছি। তো এটা দেখার সৌন্দর্যের জন্য আমরা মাঝে একটা 5 mm ডায়ার দিলাম। এভাবে আমরা একটি গিয়ার তৈরি করতে পারি। ঠিক আছে, গিয়ারটিকে আমরা 3D করতে পারি। 3D করার জন্য আমাদেরকে 3D মোডে যেতে হবে। গেলে কি হয় দেখি। আমরা 2D ওয়ারফ্রেম 3D করে ফেললাম। এখান থেকে যদি আমরা এটিকে 3D মোডে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এখন একটা কমান্ড ইউজ করতে হবে। সেটি হচ্ছে আমাদেরকে এক্সট্রুড কমান্ড ইউজ করতে হবে। তো আমরা এক্সট্রুড কমান্ড ইউজ করব এখন। আমরা এখান থেকে 5 mm নিলাম, 5। তারপরে আমরা এরেগুলোকে সিলেক্ট করলাম এবং এক্সট্রুড কমান্ড নিলাম। বেসটাকে এক্সট্রুড করতে পারতেছি, বাট এটা হচ্ছে না কেন সেটা একটু দেখতে হবে। যতটুকু আপনাদেরকে দেখাইলাম, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়, আর আপনারা নিজে থেকে চেষ্টা করে এটাকে এক্সট্রুড করবেন, করে আমাকে একটু করে পাঠাবেন। থ্যাংক ইউ।